হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তত্ত্ব এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওইসব গুরুত্বপূর্ণ এক্সাম্পলের মধ্যে যেসব আজকে আমরা এক্সাম্পলগুলো সলিউশন করব ওইসব এক্সাম্পল হলো পি দ্বিমুখী শর্তায়ন কিউ, এর সাথে আবার এই যে উত্তরটা হবে এই উত্তরটাকে কি করবো, নিগেশন করব। এবং পি যোজন নিগেশন অফ কিউ, যোজন যে সময় করব পি এর সাথে নিগেশন কিউ করে যোজন করব, তারপর কিউ নিগেশন করব পি কে, করার পরে কিউ যোজন নিগেশন অফ পি, এই দুইটা করার পরে এই দুইটাকে কি করব আমরা ডিসজাংশন বিয়োজন দ্বারা কি করব একসাথে করব। এই উত্তর এবং এই উত্তর কি হবে, একই হবে। অর্থাৎ দেখাও যে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য, মানে এটার উত্তর এবং এটার উত্তর সেম সেম আসবে, এটার উত্তর এবং এটার উত্তর সেম সেম আসবে, এটার উত্তর এবং এটার উত্তর সেম সেম আসবে। এখানে দেখো প্রথম যে এক্সাম্পলটা আমরা করব, এখানে উক্তি দুইটা পি কিউ, দ্বিতীয়টাতে উক্তি দুইটা, তৃতীয় এক্সাম্পলে উক্তি দুইটা। যদি উক্তি দুইটা হয় তাহলে আমাদের সারি হবে 4টা যোগ 1টা 5টা, কারণ যেহেতু দুইটা থাকলে উঠলি দুইটা যদি উক্তি থাকে 2 স্কয়ার ইকুয়াল 4, আর একটা তোমার ওই অংশ উক্তিগুলো লেখার জন্য, ঠিক আছে। তাহলে এখানে সারি হবে 4টা। তাহলে তুমি লিখবা পি ও কিউ উক্তির জন্য 1 নাম্বারটা পি ও কিউ উক্তির জন্য পি দ্বিমুখী শর্তায়ন কিউ নিগেশন এত, এবং পি যোজন নিগেশন অফ কিউ ডিসজাংশন মানে বিয়োজন কিউ যোজন নিগেশন অফ পি এত এর সত্যতা ছক হইল এত, এর সত্যতা ছক নাকি ছক হইল, কলাম কয়টা হবে বলা যাবে না, কিন্তু সারি বলা যায়, ঠিক আছে। 4 5 1 2 3 4 5, ঠিক আছে। একরম পি কিউ টি টি এফ এফ টি এফ টি এফ, ঠিক আছে। বিষয়টা যদি টি এফ হয় তাহলে এখানে আমাদের বাহির করতে হবে ঠিক আছে। বিষয়টা যেহেতু এখানে আমাদের পি দ্বিমুখী শর্তায়ন কিউ, দ্বিমুখী শর্তায়ন যদি দুইটা উক্তির মধ্যে করতে চাই তাহলে এর কন্ডিশন হচ্ছে দুইটা উক্তি যদি সেম সেম হয় তাহলে তাদের উত্তর সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। দেখো দুইটা যদি সত্য হয় তাহলে দুইটা মানে সেম সেম, দ্বিমুখী শর্তায়ন দ্বারা যদি দুইটা উক্তিকে কি করতে চাই আমরা একসাথে করতে চাই তাহলে দুইটা উক্তি যদি সেম সেম হয় টিটি অথবা এফ হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। এই দুইটা টিটি তাহলে সত্য, আর এই নিচের দুইটা টি এফ তাহলে এই দুইটা সত্য, আর এটা তো সেম সেম না, এখানে সত্য মিথ্যা, এখানে মিথ্যা সত্য, তাহলে এগুলা থাকলে কত হবে এফ হবে। আর এটাকে আমরা কি করবো, নিগেশন করবো, নিগেশন অফ পি দ্বিমুখী শর্তায়ন কিউ কিউ, আর এটা যদি করি নিগেশন করলে টি থাকলে এফ হবে, আর এফ থাকলে কত টি হবে, ঠিক আছে। মান বাহির করলাম, তারপর এই দুইটা আমাদের দেখতে হবে। এখন এ করতে হবে নিগেশন অফ কিউ, যদি আমরা নিগেশন অফ কিউ বাহির করি, নিগেশন অফ কিউ, কিউ এর মানটা কত, টি থাকলে এফ হবে আর এফ থাকলে টি হবে, টি থাকলে এফ হবে আর এফ থাকলে কত হবে, টি হবে। এখন পি এর সাথে
আবার পি এর সাথে কি কানেকশন করতে হবে, পি এর সাথে যোজন করতে হবে কার, নিগেশন অফ কিউ, নিগেশন অফ কিউ। তাহলে পির সাথে যোজন যদি করি, যোজনের কন্ডিশন হচ্ছে দুইটা উক্তি যদি যোজনের মাধ্যমে মানে কনজাংশনের মাধ্যমে দুইটাকে যদি কি করতে চাই, একসাথে করতে চাই, তাহলে দুইটা যদি কত হয়, টিটি হয়, তাহলে এই টি হবে, অন্যথায় সব এফ হবে। এটা আর এটা দুইটা কি টিটি না, তাহলে এই দুইটা কি টিটি এস, তাহলে টি হবে। দুইটা কি টিটি না, দুইটা কি টিটি না, দুইটা যদি সত্য সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। তারপর নিগেশন অফ পি বাহির করি, কারণ পরে কিউ এর সাথে আমি কি করবো, যোজন করবো, নিগেশন অফ পি, নিগেশন অফ পি। তাহলে টিটি থাকলে কত এফ হবে, টিটি থাকলে এফ হবে, আর এফ এফ থাকলে টিটি হবে। যদি এটা হয় তাহলে আমার বাহির করতে হবে কত, কিউ যোজন নিগেশন অফ পি। তাহলে আমার কাজ করব কিউ এর সাথে পি এর কি করব, যোজন করব, নিগেশন অফ পি। নিগেশন অফ পি এটা কলাম এবং কিউ এর কলাম কোনটা, আমার কিউ এর কলাম এটা। ঠিক আছে, দেখো যোজন যেহেতু দুইটা সত্য হলে সত্য, অন্যত সব মিথ্যা, দুইটা সত্য না, দুইটা সত্য অবশ্যই না, কারণ এখানে একটা অ্যাপ দেখা যাচ্ছে, দুইটা সত্য এস, দুইটা সত্য না, দুইটা সত্য হলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। এখন আমাদের দেখাইতে হবে এই দুইটার সাথে কি করতে হবে, ডিসজাংশন। ডিসজাংশন পি যোজন নিগেশন অফ কিউ, ডিসজাংশন কত, কিউ যোজন নিগেশন অফ পি। আর ডিসজাংশন মানে বিয়োজনের মাধ্যমে যদি দুইটি উক্তিকে একসাথে করতে চাই, দুইটা যদি উক্তি মিথ্যা হয় তাহলে সে মিথ্যা, অন্যথায় সত্য। তাহলে আমার কাজ করব কার, এর সাথে আর এর সাথে। দুইটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দুইটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যথায় সব সত্য। দুইটা মিথ্যা না, দুইটা মিথ্যা এস। দেখো এখন আমাকে দেখাইতে বলছে এইটা এবং এইটা সেম কিনা, দেখো তো সেম কিনা। প্রথম ডায়ক, প্রথম ডায়ক, এটা টি, এটা টি, এটা টি, এটা টি, আর এটা টি, এটা টি। তাহলে এটার উত্তর এবং এটার উত্তর কি, দুইটার উত্তর সেম সেম। যদি সেম সেম হয় তাহলে তুমি লিখে দিবা, কি লিখবা, যৌগিক উক্তির সত্যতা মান একই। মানে শখ হইতে দেখা যায়, শখ হইতে দেখা যায় যৌগিক উক্তির সত্যতা মান একই। ঠিক আছে, তারপর দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখব। দ্বিতীয় এক্সাম্পল হবে, এখানে ইয়া করার কি তো দরকার আছে। দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে যদি করি, জাস্ট এখানে পি ও কিউ উক্তির জন্য পি দ্বিমুখী শর্তায়ন কিউ এবং পি যোজন নিগেশন অফ কিউ, নিগেশন যোজন নিগেশন অফ কিউ যোজন নিগেশন অফ পি। চলো যেহেতু এখানে দুইটা, তাহলে সারি হবে 5টা, 2 3 4 5। ঠিক আছে, পি কিউ টি টি এফ এফ টি এফ টি এফ।
ঠিক আছে, এখানে বাহির করতে হবে কি বলো, পি দ্বিমুখী শর্তায়ন কিউ। দ্বিমুখী শর্তায়নের মাধ্যমে যদি আমরা দুইটি উক্তিকে যদি কি করতে চাই, একত্র করতে চাই, তাহলে দুইটা উক্তি যদি সেম সেম হয়, সত্য সত্য বা মিথ্যা মিথ্যা হয়, তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা। হ্যাঁ, এটা সেম সেম, তাহলে টি। আর এই নিচেরটা সেম সেম টি, আর এই মাঝখানেরই সেম সেম না, তাই কি হবে, এফ হবে। এবং এখানে নিগেশন অফ তুমি কিউ বাহির করো, নিগেশন অফ কিউ বাহির করো, তারপর পি এর যোজন করব। নিগেশন অফ কিউ টি থাকলে কত হবে, এফ হবে, আর এফ থাকলে টি হবে, টি থাকলে এফ হবে, আর এফ থাকলে টি হবে। এখন আমরা বাহির করব পি যোজন নিগেশন অফ কিউ। এই পি এর সাথে এটার কি করব, যোজন করব। যোজনের ইয়া হচ্ছে দুইটা উক্তি সত্য হলে সত্য, অন্যথায় সব মিথ্যা। দুইটা সত্য না, দুইটা সত্য এস সত্য, দুইটা সত্য না, দুইটা সত্য না হইলে মিথ্যা হবে, অন্যথায় দুইটা যদি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা। দুইটা সত্য না, শেষ। তারপর এটাকে কি করতে হবে, নিগেশন নিগেশন করতে হবে। পি যোজন নিগেশন অফ কিউ, নিগেশন মারে দাও, এফ থাকলে কত হবে, টি হবে, আর টি থাকলে এফ হবে। ঠিক আছে, এ করলাম। তারপর আমার বাকি আছে কোনটা, এই যে নিগেশন অফ পি। নিগেশন অফ পি, পি তাহলে হবে টি, টি থাকলে এফ, এফ হবে, এফ এফ, তারপর টি টি। ঠিক আছে, এখন কিউ এর সাথে আমি যোজন করবো নিগেশন অফ পির, নাকি কিউ যোজন নিগেশন অফ পি। নিগেশন অফ পি কিউ কোথায়, কিউ এটা, আর নিগেশন অফ পি এটা। যোজন যদি করি দুইটা সত্য হইলে সত্য, অন্যথায় তাহলে দুইটা সত্য না, এই যে একটা এফ আর একটা টি, আর দুইটা সত্য, দুইটাই মিথ্যা। দুইটা সত্য হইলে সত্য, অন্যথায় মিথ্যা। এখানে দুইটা সত্য, তাহলে সত্য হবে, আর এখানে দুইটা সত্য না, দুইটা সত্য হইলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। আর এটাকে কি করতে হবে, নিগেশন অফ কিউ যোজন নিগেশন অফ পি। নিগেশন করে সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য, তাহলে টি টি এফ টি বাহির হয়ে গেলে। এখন এই দুইটা মান কি কি করতে হবে, আমার একসাথে যোজন করতে হবে। যদি একসাথে যোজন করি, নিগেশন অফ পি যোজন নিগেশন অফ কিউ যোজন নিগেশন অফ কিউ যোজন নিগেশন অফ পি, তাহলে এটা যদি করি এটার সাথে এটা, যোজনের হচ্ছে যদি দুইটা উক্তি সত্য হয় তাহলে সত্য, অন্যথায় সব মিথ্যা। দুইটা সত্য এস সত্য, তাহলে টি। দুইটা সত্য না, এফ দুইটা সত্য অবশ্যই না, এফ দুইটা সত্য, হ্যাঁ সত্য, তাহলে টি। টি টি মিথ্যা, মিথ্যা সত্য। হ্যাঁ, দেখো এখন আমার এইটা এবং আর কোনটা চাইছে, এটা, এই দুইটা উক্তি সেম সেম কিনা। টি টি, হ্যাঁ, এফ 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 টি টি, হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি দেখবা সব হইতে দেখা যায় যে যৌগিক উক্তির সত্যতা মান কি, একই। ঠিক আছে, এটা লিখে দিবা। তারপর আরেকটি এক্সাম্পল আছে, ওইটা আমরা কি করবো দেখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, 1 2 3 পি ও কিউ উক্তির জন্য কত, উক্তির জন্য পি কন্ডিশন কিউ, তারপর নিগেশন, এবং পি যোজন নিগেশন অফ কিউ। এটা দুইটা কি উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য কিনা, তাহলে আমরা দেখব
যেহেতু উক্তি এখানে কয়টা, দুইটা, তাহলে কলাম হবে আর সারি হবে 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। যদি সারি হয় 5টা, পি কিউ টি টি এফ এফ, নাকি টি এফ টি এফ। এখানে কি আছে, পি কন্ডিশন কিউ, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সত্য। এটা মিথ্যা, এটা সত্য, এটাও সত্য, ঠিক আছে। এখন নিগেশন করে ফেলো, পি কন্ডিশন কিউ যদি নিগেশন করি, সত্য থাকলে মিথ্যা হবে, মিথ্যা থাকলে সত্য হবে। ঠিক আছে। আর এখানে বাহির করতে হবে কত, নিগেশন অফ কিউ বাহির করো। কিউ যদি বাহির করো, নিগেশন করলে টি থাকলে এফ হবে, আর এফ থাকলে কত, টি হবে। টি থাকলে এফ হবে, আর এফ থাকলে টি হবে। এখন এ করব পি এর সাথে পি যোজন নিগেশন অফ কিউ। যদি নিগেশন অফ কিউ হয়, তাহলে আমাদের এ হবে, এর সাথে এটা যোজন করব কিউ এর সাথে, নাকি কার পি এর। দেখো যদি যোজন করি, দুইটা সত্য হলে সত্য, অন্যতে সব মিথ্যা। দুইটা সত্য না, দুইটা সত্য, হ্যাঁ, দুইটা সত্য না, দুইটা সত্য না, দুইটা সত্য হলে সত্য, অন্যতে মিথ্যা। দেখো তো কি হয়েছে এখানে, এটার সাথে এটা আমাদের কি সেম সেম হয়েছে কিনা, কারণ পি শর্তায়ন কিউ একে নিগেশন করলাম, এবং পি যোজন নিগেশন অফ কিউ, মানে কিউকে নিগেশন করে পির সাথে কি করবো, যোজন করব। এই দুইটার মান সেম সেম করি, এফ টি এফ এফ, হ্যাঁ ঠিক আছে। তাহলে শখ থেকে দেখা যায় যৌক্তিক উক্তির সত্যতা মান একই, ঠিক আছে। অর্থাৎ এত সমান এত সমতুল্য, ঠিক আছে। বিষয়টা এভাবে লিখে দিলে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।